حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا رسوله النبي الكريم حضرات علماء کرام فضلاء اعظام মুরব্বিয়ান کرام পতিতা চাচা মনিরা যুবকেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রথম কথা, আমার ওস্তাদ যে কথা বললেন, এই মজলিসটা হওয়ার কারণে কোরআন হাদিসের অনেক কথাই শোনার সৌভাগ্য আমাদের হলো। আবার শেষে বললেন যে এই মজলিস করাই যাবে না, খাওয়া দাওয়া এসব কিছু করাই যাবে না। কথাটা বিপরীতমুখী হয়ে গেল। এই জন্য আমি আপনাদেরকে একটু বলি, উস্তাদ যে কথা বলেছেন সঠিক, মৌলানা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, তো সেখানে মূলত মানুষকে কলমা পড়ার দাওয়াত দিয়ে কলমা পড়ানো এবং কোরআন পড়ার দাওয়াত দিয়ে কোরআন পড়ানো, অর্থাৎ চুক্তির বিনিময়ে অনুষ্ঠান করা, অর্থাৎ 6 লক্ষ কলমা পড়ে দেবে তোমাদের খেতে দেবো, 1 খতম কোরআন পড়ে দেবে তোমার খেতে দেবো, টাকা দেবো, এরকম চুক্তিভিত্তিক যেগুলি সেইগুলিকে নাজায়েজ বলা হয়েছে। কিন্তু যেটা চুক্তিভিত্তিক নয়, হাদিয়া বিনিময়, সেটা জায়েজ এবং সেটার অনেক গুরুত্ব বহন করে। যেমন ধরুন, আজকে মরহুম মুশাররফ হোসাইন উনি ইন্তেকাল করেছেন, এমনও অনেক লোক এখানে থাকতে পারেন যাদেরকে উনি কোনো না কোনো ভাবে মনে ব্যথা দিয়েছিলেন, কোনো না কোনো ভাবে মনে ব্যথা দিয়েছিলেন। এরকম কেউ থাকতে পারেন না এখানে? তাহলে উনি তো মাপ চান নাই, আর ওনার সন্তানেরাও জানে না যে মোশাররফ হোসেন কার কাছে একটু ভুল করে গেছে, কার মনে ব্যথা দিয়ে গেছে। হক্কুল ইবাদ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু হক্কুল ইবাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষমা করতে পারেন না এই কথা বলবো না, আল্লাহ পারেন কিন্তু করবেন না। আল্লাহ করবেন না হক্কুল ইবাদ। আপনি যদি কারোর দিকে একটু ঠাট্টা বিদ্রুপ করে একটু থুতু নিক্ষেপ করেন, এর জন্য কিয়ামতের দিন আপনাকে 750 রাকাত কবুল নামাজ দিয়ে দিতে হবে। আপনি যদি কাউকে এমন একটা হাসি ঠাট্টার মাধ্যম দিয়ে মনে ব্যথা দিয়ে থাকেন, এর জন্য আপনি 750 রাকাত কবুল নামাজ দিয়ে দিতে হবে। এরকম প্রতিবেশীর মাঝে, নিজের পরিবারের লোকের মাঝে চলাফেরায় যদি কখনো কোনো ত্রুটি এরকম হয়ে থাকে যেটা তিনিও বোঝেন নাই, তার ওয়ারিশগণও জানে না, এটা ক্ষমা পাওয়ার রাস্তা কি বলেন তো দেখি? এই একটাই রাস্তা, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে, তাদেরকে সন্তুষ্ট করতে হবে, এবং যখন আব্বার জন্য দোয়া করবেন, আলম সাহেব যে মুশাররফ হোসেনের ক্ষমা করে দাও, আর যে ব্যক্তির মনে ব্যথা দিয়েছিল ওই ব্যক্তি যখন বলবেন আল্লাহুম্মা আমিন, বাস ক্ষমা হয়ে গেল। তাহলে এই মাহফিলটার প্রয়োজন আছে না নাই? নাসাই শরীফের ভিতরে একটা হাদিস আসছে যে সাহাবা আজমাইন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা মারা গেলে কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বপ্রথম পিতামাতার ঋণটা পরিশোধ করবে। পিতামাতার কি করবে? ঋণ পরিশোধ করবে। 2 নম্বর কাজ, পিতামাতার ওসিয়ত পূরণ করবে। পিতামাতার ওসিয়ত পূরণ করবে। 3 নম্বর, পিতামাতার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যারা, তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করবে। পিতামাতার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যারা, তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করবে। 4 নম্বর হলো, তুমি নফল ইবাদত বন্দেগী দান সদকা খয়রাত করে পিতামাতার জন্য দোয়া করবে, ইসালে সওয়াব করবে।
দোয়া করবে, ইসালে সওয়াব। ফুরফুরা হুজুরেরা কিন্তু ইসালে সওয়াব করে থাকেন। ইসালে সওয়াব মানে কি? মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছিয়ে দেওয়া। এই অনুষ্ঠানে ওনারা কিন্তু খানার আয়োজন করে থাকেন। ফুরফুরা সিলসিলার যত মাহফিল ইসালে সওয়াবের, প্রত্যেকটা মাহফিলে খানার আয়োজন হয়ে থাকে। তবে আমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে চুক্তিভিত্তিক টাকা দিয়ে কোরআন পড়ানো, টাকা দিয়ে কলমা পড়ানো, টাকা দিয়ে যে কোনো কিছু মাইয়েতের জন্য করানো, এইগুলি জায়েজ হবে না। যেটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে সূরা বাকারার ভিতরে তিনি সম্ভবত 36 নম্বর আয়াত হবে, আমার খুব স্মরণ নাই। এই আয়াতে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এই আয়াতের তাফসীরে তিনি লিখেছেন যে মৃত ব্যক্তির জন্য কোনো কাজ করে পারিশ্রমিক গ্রহণ করা হারাম। পারিশ্রমিক দেওয়া এবং পারিশ্রমিক গ্রহণ করা হারাম। আসলে পারিশ্রমিক আর হাদিয়া, পারিশ্রমিক আর মেহমানদারি দুটো কিন্তু এক না। কি বলেন? পারিশ্রমিক আর হাদিয়া, পারিশ্রমিক আর মেহমানদারি দুইটা কি এক? আপনার বাড়িতে যদি কোনো বাবুর্চি নিয়ে আসেন, সে মিটাই নেবে যে 2,500 টাকা আমাকে দিতে হবে রান্না করার জন্য। এইটা হলো পারিশ্রমিক। এখন আপনার প্রতিবেশী তারা এসে যদি রান্না বান্না করে আর আপনি যদি সন্তুষ্ট হয়ে তাদের খাওয়ান বা কিছু হাতের ভিতরে দেন, কোনো চুক্তি নাই, এটা কিন্তু হাদিয়া। এটা কিন্তু কি? হাদিয়া। তো আসলে বোঝার ভুলের কারণে অনেক সময় হেরফের হয়ে যায় কথাবার্তা। তো সঠিক জিনিসটি আমাদের বুঝতে হবে। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন, যেটা বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদেও আছে। হাদিসটা হলো এই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলের কোন স্ত্রীর প্রতি আমার ঈর্ষা ছিল না, একমাত্র খাদিজার প্রতি আমার ঈর্ষা ছিল। খাদিজার প্রতি আমার ঈর্ষা ছিল। ঈর্ষা মানে কি? আমি খাদিজার থেকে ভালো, হিংসা না। মানে খাদিজার থেকে আমি উত্তম। ঈর্ষা মানে আমি বড়, আমি ভালো, এইটাকে ভাবাকে ঈর্ষা বলা হয়। হিংসা আলাদা জিনিস। তার কারণ যে বেঁচে নাই তার সঙ্গে তো হিংসা করা যায় না। তো মা আয়েশা তাই বলছেন যে ঈর্ষা করতাম খাদিজাকে। কেন? আমি কিন্তু খাদিজাকে আমার সতীন হিসাবে পাইনি। আমি যখন রাসূলের ঘরে বউ হয়ে এসেছি, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 বছর আগেই ইন্তেকাল করেছিলেন। তাহলে তিনি আমার সতীন হিসাবে আমি তার কোনো ব্যবহার আচার দেখিনি। কিন্তু ঈর্ষা করতেন এই জন্য যে রাসূল প্রায়ই খাদিজা কোন জান্নাতে থাকবে, মুক্তা খচিত জান্নাত, এই বর্ণনা দিতেন। এইটা শুনে আমার খুব ঈর্ষা হতো যে খাদিজা এরকম মণিমুক্তি খচিত জান্নাতে থাকবে, রাসূল খালি এই গল্পই করেন। এই ঈর্ষা হতো। তো একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন যে হুজুর, আপনি শুধু খাদিজার কথাই বলেন, আমরা কি আপনার স্ত্রী নয়? তখন রাসূল বললেন যে আয়েশা সাবধান, খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, খাদিজা আমার হেরার গুহায় খাবার পৌঁছায় দেওয়ার স্ত্রী, খাদিজা প্রথম মুসলমান নারী। সুতরাং খাদিজার সঙ্গে কারো তুলনা হবে না, এরকম আর কোনোদিন বলবে না। তবে আজকে থেকে জেনে রেখে দাও, আমার বাড়িতে যদি কোনো বকরির বাচ্চা জবাই হয়, একটু গোস্ত আলাদা করে রেখে দেবে। তাই করা হতো। এবং এই গোস্তগুলি নিয়ে রাসূল কি করতেন? খাদিজার আত্মীয় স্বজন এবং তার বান্ধবীদের ভিতরে বিতরণ করতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল তো নিজেই খানা দিয়েছেন খাদিজার ইন্তেকালের পরে, নিজেই খানা দিয়েছেন তাদেরকে, বন্ধু বান্ধবদেরকে, আত্মীয় স্বজনদেরকে। তার কারণ চলার পথে কথায় বার্তায় যদি খাদিজার কাছে কেউ কোনো খাদিজা কারোর কাছে অপরাধ করে থাকে, এই খানার বিনিময়ে তারা সন্তুষ্ট হবে। এবং রাসূল বলতেন আমার খাদিজার জন্য তোমরা দোয়া করো। তাহলে খানা দিয়ে দেওয়া চাওয়া, এটা রাসূলের কাছেও সাহাবা আজমাইন চেয়েছেন। আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিস আসছে, এক সাহাবী রাসূলকে দাওয়াত দিলেন। রাসূল সাহাবীদেরকে নিয়ে সেই সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে পানি খেলেন, খেজুর খেলেন, খানা খেলেন। এরপরে যখন চলে যাচ্ছেন, তখন সঙ্গী সাহাবীদেরকে বললেন যে তোমার মেজবানের প্রতিদান দাও। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো দিনার দিরহাম কিছুই নাই, কি প্রতিদান দেবো?
রসুল বললেন যে না, দিনার দিরহাম না, তোমাদেরকে যে দাওয়াত দিয়ে খাওয়াইছে তার জন্য তুমি দোয়া করো। এটা আবু দাউদ শরীফের হাদিস। দোয়া করো। তাহলে খানা খেয়ে যে দোয়া করা যায়, এটা তো রসুলের হাদিস থেকে প্রমাণ, এবং রসুল নিজে দোয়া করেছেন, করতে বলেছেন, করতে বলেছেন। তো যাই হোক, আমি এই দিকে যাব না। এই দিকে যদি বলতে যাই, এর সপক্ষে অনেক হাদিস এবং কোরআনের আয়াত পর্যন্ত আমার জানা আছে। আমি সেগুলির দিকে যাব না। আমি মূলত আমার যে মিশন নিয়ে আমি চলি, সেই মিশনের কথাই বলার নিয়তে আমি সব জায়গায় দাওয়াতে যাই। তাছাড়া আমি কোথাও, ধরেন আপনারা জানেন আমি খাই না। আর হাদিয়া তোহফা জোর করে আমাকে যদি কেউ দেয়, তাহলে আমি কখনোই এই আমার বিদায় কর, সময় হয়ে গেল, না, এরকম সিস্টেম আমার নাই। এই বাড়িওয়ালা কোনে গেল রে, আমার একটু বিদায় করতে বল, আমি মানে কি, এ কথার মানে কি বোঝেন তো? না, এরকম না। আমি ধরেন যদি জলসা করতে যাই, কোথাও মাহফিলে যাই, আমার মাহফিল শেষ, আমি গাড়িতে ওটা সারা, এর মাঝে যদি কেউ জোর জার করে কিছু হাদিয়া দেয়, যেহেতু হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত, কিন্তু হাদিয়া পাওয়ার আশা যদি কেউ করে, এই জাতীয় কাজ করে হাদিয়া পাওয়ার আশা যদি কেউ করে, তাহলে সেটা তার জন্য বৈধ হবে না। হাদিয়া পাওয়ার আশা করা যাবে না। আমি হাদিয়ার জন্য এখানে আসিনি, আমি আমার মিশন নিয়ে এসেছি। সেই কথাই আপনাদেরকে দুইটা একটু বলার নিয়ত আমার। যাই হোক, আমার ওস্তাদ যে কথা বলেছিলেন যে দেখেন, আজকে ফেসবুক ইউটিউব লানাতুল্লাহ মানুষকে ধ্বংস করে দিল। কত বক্তার ওয়াজ, আল্লাহু আকবার। যে বক্তার চরিত্র আমরা চিনি না, যে বক্তার এলেম সম্পর্কে জ্ঞান নাই, যে বক্তার সে খুনি কিনা, পিতামাতার অবাধ্য কিনা, পিতামাতার মারধর করে কিনা, স্ত্রীর সঙ্গে বেয়াদবি করে কিনা, আমরা কিন্তু জানি না। কিন্তু আমরা এই সমস্ত ভাইরাল বক্তাদের কথায় আমরা পাগল হয়ে যাই। অথচ আল্লাহ তাআলা সূরা হুজরাতের ৮ নম্বর আয়াতে বলেছে যে তোমরা কারোর নিকট থেকে কোনো সংবাদ শুনলে যাচাই বাছাই না করা পর্যন্ত বিশ্বাস করবা না। কোনো সংবাদ বা কোনো সাক্ষ্য যদি যাচাই বাছাই না করে বিশ্বাস না করা যায়, যে ইউটিউব লানাতুল্লাহ, ফেসবুক লানাতুল্লাহতে যে সমস্ত আলেমদের ওয়াজ আপনারা শোনেন, আপনারা কি যাচাই বাছাই করে দেখেছেন? কি বলেন, দেখেছেন? ওই সকলেই বলছে খুব ভালো, কি বলেন? অথবা আপনার কোনো মতের পক্ষে চলে গেছে তার কথাটা, আপনার কোনো মতের পক্ষে চলে গেছে কথাটা, ব্যাস এই তো হুজুর রে, হুজুরের মতো হুজুর, কি বলেন? কিন্তু না, যাচাই বাছাই করার কথা আল্লাহ নিজে কোরআনে হুজরাতের ভিতরে বলে দিয়েছেন। সংবাদ শুনলে যদি যাচাই করতে হয়, আল্লাহর কোরআন রসুলের হাদিস শুনলে অবশ্যই যাচাই করতে হবে। কে বলল, তার পরিচয় কি, হ্যাঁ, তার আকীদা কি, তার আখলাক কি, তার চরিত্র কি, এটা বিশ্লেষণ না করা পর্যন্ত ওইটার উপরে আমল করা জায়েজ হবে না, জায়েজ হবে না। এজন্য আমাদেরকে ওই জিনিসগুলোই বুঝতে হবে যে আজকে তারা এর বিরোধিতা করছে, কারা সপক্ষে আছে, তাদের চরিত্র কেমন, এইটা আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, ওস্তাদ বললেন যে ওয়াজ শুনতে শুনতে প্রত্যেকেই আমরা আলেম। চার দোকানে যাবেন, আরে ফতোয়া, আর দেখবেন হুজুরের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, তাহলে তো আরো রস লেগে গেছে। যে হুজুরই হোক, সে হুজুর ভালো হোক মন্দ হোক, আমি সেটা বলতে চাচ্ছি না। কোনো হুজুরের বিরুদ্ধে যদি কোনো কথা সমাজে ছড়ায়, তো দেখবেন যে এমনি সাধারণ মানুষের থেকে ওইটা বেশি রসালো হয়। কি বলেন, ঠিক না বেঠিক? বেশি রসালো হয়। তো যাই হোক, এজন্য আমরা আলেম, আমরা জেনেছি, আমরা বুঝেছি, কিন্তু যে কথা ওস্তাদ বললেন, আমল নাই। কি নাই? আমল নাই। আমাদেরকে আমল করতে হবে। কি করতে? এজন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, মান আরাফা রব্বাহু ফাকাদ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেছেন, কেউ কেউ এটাকে হাদিস বলে, আসলে হাদিস না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ এটা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে, তার প্রতিপালককে চিনেছে। আমরা কিন্তু আমার নিজেকেই চিনি না। আমার নিজেকেই আমি চিনি না। আমার নিজেকে যদি আমি চিনতে পারি, সূরা বাকারার ভিতরে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এই আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, তোমরা, আমার খুব আশ্চর্য লাগে, তোমরা আমার সঙ্গে কুফরি করো। তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কুফরি করো কি করে তোমরা? অথচ তোমরা কিছুই ছিলে না। কুনতুম আমওয়াতান,
তোমরা মৃত ছিলে। অতঃপর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম। তোমরা ইউমিতুকুম, এরপরে ফের তোমরা আবার মৃত্যুবরণ করবে। তোমরা ইলাইনা তুরজাউন, এরপরে তোমরা আবার আমার নিকটে সমবেত হবে। কি কামে সমবেত হওয়া লাগবে? কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে সমবেত হওয়ার। কি বলেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি বড়, নো চিন্তা ডু ফুর্তি। না, সমবেত যখন হওয়া লাগবে তখন নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা সেখানে আসছে। সে ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন। সেটা হলো হিসাব নিকাশের দিন। সেটা হলো হিসাব নিকাশের দিন। দুনিয়ায় আমরা কি করছি? এই আয়াতের তাফসিরে মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী তিনি লিখেছেন যে একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 10টি উপাদান দিয়ে। নিজেকে চেনেন, একটু নিজেকে চেনেন। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে 10টি উপাদান দিয়ে। কোনোদিন কি শুনছেন কোন 10টা উপাদান দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে? তাহলে আপনি নিজেকে চিনবেন কি করে? দেখেন, একবার যদি আপনি চোখটা বন্ধ করে কল্পনা করেন, আপনার আব্বা মা জীবনে কতবার সহবাস করেছে কেউ কি বলতে পারবেন? 2-1000 বার মিনিমাম, বেশিও হতে পারে, কমও হতে পারে। তাহলে যদি প্রত্যেকবারই সন্তান হতো তাহলে কয়টা হতো? তাহলে বোঝা গেল যে পিতামাতার মিলনেই সন্তান হয় না। পিতামাতার মিলনেই সন্তান হয় না। আল্লাহ যখন যাকে পাঠাইতে চায়, যার ঔরসে, তখন আল্লাহ কি করেন? যখন ওই স্বামী স্ত্রীর মিলন হয় একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন, যাও শুক্রাণু আর ডিম্বাণুকে একত্রিত করো। বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। শুক্রাণু আর ডিম্বাণুকে একত্রিত করো। ফেরেশতা একত্রিত করার পরে বলে আল্লাহ এবার কি করব? তো আল্লাহ বলে এবারে ওই যে বীর্য নুতফা, এটা আলাকায় পরিণত করো। এটা কি করো? আলাকায় পরিণত করো, জমাট বাঁধা রক্ত পরিণত করো। এরপরে কি করো? মাংস পিণ্ড তৈরি করো, মাংস তৈরি করো। 40 দিন ধরে ওই ফেরেশতা ওই নুতফার উপরে মেহনত করে ওইটা আলাকায় পরিণত করে। এরপরে মুদগা 40 দিন মেহনত করে, এরপরে গোস্ত মাংস তৈরি করে। এরপরে কি করে? গোস্ত দিয়ে, মাংস হাড়হাড্ডি দিয়ে একটা মানুষের আকৃতি তৈরি করে। এই 3 চিল্লা হলো, 3 চিল্লা 4 মাস। এবার বলে আল্লাহ কি করব? তাই এবার ও ছেলে না মেয়ে, ও সেই লিঙ্গটা লাগিয়ে দাও। ওর আমল নামায় তকদিরে দেখো আগে। লাউহে মাহফুজে যে তকদির 40,000 বছর আগে লেখা আছে, আপনার জন্মের 40,000 বছর আগে লেখা আছে আপনার তকদির। ওই তকদিরে দেখা হয় যে আপনি কি হবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা 5টা বিষয়ে কেউ জানো না আমি ছাড়া। সেটা 1 নম্বর, কোন মেঘে বৃষ্টি হবে তোমরা জানো না। কোন মায়ের পেটে কি সন্তান আছে তোমরা জানো না। তুমি কালকে কি খাবে তুমি জানো না। তোমার মৃত্যু কবে তুমি জানো না। তোমার মৃত্যু কবে তুমি জানো না। আর তোমার তাকদিরে ভালো মন্দ কি আছে এটা তুমি জানো না। এই 5টা জিনিস মানুষ জানে না। তা আজকাল একদল মানুষ কয় যে আল্লাহর এই কথাটা ভুল, তার কারণে এখন আল্ট্রাসাউন্ড করলেই তো বোঝা যায় যে মার পেটে কি আছে। কিন্তু বোঝে কবে? 4 মাস পরে। ওরে মূর্খ, তুই তো 4 মাস পরে বুঝছিস, 4 মাস আগে বল। কি বলেন? কিন্তু আমার আল্লাহ তো তখনও জানতেন, যখন লিঙ্গ লাগানো হয় নাই আমার আল্লাহ তো তখনও জানতেন। কি বলেন, ঠিক না ঠিক? তাই আল্লাহ বলেছেন এখানে আসে কিছু জাহেল আল্লাহরেও ভুল ধরতে চেষ্টা করে। আর তো যাই হোক, ওই দিন আপনি এই জমিনে কবে কি খাবেন আপনার রিজিক কিন্তু লেখা আছে। আর আজকে আমি আপনি কিন্তু এই রিজিকের জন্যই নামাজ কালাম ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে সুদ ঘুষ সন্ত্রাসী চাঁদাবাজি রাহাজানি আইল খেলা জমিকট ইত্যাদি ইত্যাদি গুনার কাজে লিপ্ত হচ্ছে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু রিজিক লেখা আছে। আপনি যদি আপনার তকদিরে যদি আল্লাহ তাআলা 10 টাকা লিখে থাকে আর আপনি নামাজ কালাম বাদ দিয়ে যদি 30 টাকা কামাই করেন, দেখবেন অসুখ বিসুখ আগুন বাতাস বিভিন্ন কায়দায় আগুনে পুড়ে হোক, অসুখ বিসুখ হোক, মামলা মকদ্দমা হোক, আপনার ওই 20 টাকা বাড়ায় যাবেই। তকদিরে যে 10 ওই 10ই দাঁড়াবে, ওই 10ই দাঁড়াবে। এটাই তকদিরের প্রতি বিশ্বাস। অনুরূপ আল্লাহ কোরআনে বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি, নেওয়ার মালিক আমি।
ফকির বানানোর মালিক আমি, বাদশা বানানোর মালিক আমি, ইজ্জত দেওয়ার মালিক আমি, ইজ্জত সেনাই নেওয়ার মালিক আমি। এখন আমি আপনি যদি অবৈধ পন্থায় এই ক্ষমতা নেওয়া দেওয়ার জন্য বা ইজ্জত বাড়ানোর জন্য যদি অবৈধ পন্থায় জোরজার করে শরিয়ত বিরোধী কার্যকলাপ করি, তাহলে কিন্তু আমরা আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। কারণ আমরা ওইটাকে বিশ্বাস করতে পারি নাই, আমরা ওইটাকে বিশ্বাস করতে পারি নাই। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, এই আয়াতে এই বলা হয়েছে যে মানুষের সৃষ্টির উপাদান 10টি। কয়টি? 10টি। তার 5টি হলো এহ জগতে, নিম্ন জগতে, আর 5টি ঊর্ধ্ব জগতে। 5টি নিম্ন জগতের আর 5টি ঊর্ধ্ব জগতের। নিম্ন জগতের 5টি হলো আব, আতশ, খাক, বাত, নফস। আব, আতশ, খাক, বাত, নফস। আব, আতশ, খাক, বাত, নফস। আপ মানে পানি, আপ মানে কি? পানি। আতশ মানে আগুন, আতশ মানে আগুন। আর বাত মানে বাতাস, আর খাক মানে মাটি। আর নফস মানে মায়ের ডিম্বাণু, বাপের শুক্রাণু। মায়ের ডিম্বাণু, বাপের শুক্রাণু, এই দুইটা মিলিত হয় যেটা, সেটাকে বলা হয় নফস। এই নফস কিন্তু 3 ভাগে ভাগ। নফসের আম্মারা, নফসে লাওয়াম্মারা, নফসে মুতমাইন্না। এটা হলো সেই নফস। এই নফস কিন্তু এই জগতে। আর 5টা ঊর্ধ্ব জগতের কল্প, রুহ, শের, খফি, আকফা। কল্প, রুহ, শের, খফি, আকফা। এই 5টা ঊর্ধ্ব জগতের। কল্প, রুহ, শের, খফি, আকফা। এই 5টা হলো ঊর্ধ্ব জগতের। এই ঊর্ধ্ব জগতের 5টা, এরা জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। এরা জাহান্নামের ভয়াবহ অবস্থা বোঝে। আর নিম্ন জগতের যে 5টা, এরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। এরা জাহান্নামের ভয় করে না, এরা জান্নাতেরও লোভ করে না। নিচের 5টা, নিচের 5টার খোরাক হলো ভাত, মাছ, দুধ, ডিম, গোস্ত। এই 5টা হলো নিচের 5টার খোরাক। আর ঊর্ধ্ব জগতের যে 5টা, এই 5টার খোরাক হলো আল্লাহ তাআলার ইবাদত, জিকির। আল্লাহ তাআলার ইবাদত, জিকির। দলিল হাদিস শরীফে আসছে, কিয়ামতের আগে এমন একটা ভয়াবহ দুর্ভিক্ষ হবে যখন মানুষ মানুষের বমি খাবে, মানুষ মানুষের বমি খাবে, মরা জন্তুর মাংস ভক্ষণ করবে। হাদিস শরীফ আসছে, সহিহ সনদে বর্ণিত। এমন একদিন আসবে কিয়ামতের আগে। তারপরে আবার বরকত আসবে, ডালিমগুলো এত বড় হবে যে একটা ডালিমের ভিতরে 10 জন মানুষ থাকতে পারবে, একটা ডালিমের কুয়ার ভিতরে, খোলসের ভিতরে। এত বড় হবে, মানে বরকত কিভাবে আসবে ডালিমের বর্ণনা দিয়ে বুঝাই দেওয়া হয়েছে। তো যাই হোক, তো তখন সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনেরা তখন কি খাবে? বমি খাওয়াও তো হারাম, মরা জন্তুর মাংস খাওয়াও তো হারাম, তো মুমিনেরা তখন কি খাবে? তখন বললেন, মুমিনেরা তখন আল্লাহর জিকির করবে, এই জিকিরেই তাদের ক্ষুধা মিটে যাবে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো জিকির হলো মানুষের খাদ্য, কিন্তু সেটা ঊর্ধ্ব জগতের 5টার খাদ্য। এই জন্য তানবিহুল গাফিলিন কিতাব আজ থেকে 1000 বছর আগে লেখা হয়েছে। ফকি আবুল আইস সমরকন্দি তিনি লিখেছেন যে কলবের ভিতরে হেদায়েতের নূর, অর্থাৎ হেদায়েত পাওয়ার যে জ্ঞান, হেদায়েতের নূর লাভ করবার জন্য 4টা কাজ করতে হয়। কয়টা কাজ করতে হয়? 4টা কাজ। প্রথম কাজ হলো নিজের জীবনের গুনাহগুলি বেশি বেশি করে স্মরণ করা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা। নিজের জীবনের গুনাহগুলি প্রতিদিন সকাল সন্ধ্যায় বসে চক্ষুটা বন্ধ করে আর সারাদিন কোথায় কি করেছি, এর ভিতরে কোনটা গুনাহ হয়েছে আর কোনটা নেকি হয়েছে, এগুলি যোগ বিয়োগ করা এবং অতীতের দিকে চলে যাওয়া, অতীতের দিকে চলে যাওয়া। দেখেন, আজকে থেকে 10 দিন আগে কি খাইছেন, এখানে একজনও কি আছেন বলতে পারবেন যে 10 দিন আগে কি খাইছেন? আমার মনে হয় একজনও পারবেন না। পারবেন? কিন্তু 10 বছর আগে তার গাছের একটা আম খাইছিলেন, মনে নেই? আছে? মনে থাকবে, মনে থাকবে। আমার আল্লাহ এত বড় দয়ালু, চিন্তা করেন একবার। আমার আল্লাহ এত বড় দয়ালু যে আপনি যে খানা খেয়েছেন, এই খানা খাওয়া আপনার মনে থেকে লাভ নেই, তবে একটা খানা খাওয়ার কথা আপনার মনে থেকে লাভ আছে। কোনটা? বিবাহের বাড়ির দাওয়াত, মুসলমানের বাড়ির দাওয়াত, বা ইসালে সাহাবার দাওয়াত। এগুলি খেয়ে মনে রাখার দরকার আছে। কেন? আমার বাড়িতেও এই জাতীয় প্রোগ্রাম আমাকে করতে হবে, আর ওই বাড়িতে যেরকম খাওয়াইছিল আমি সেইভাবে খাওয়াবো।
এই জন্য মনে থাকার দরকার আছে, মনে আছেও। কি বলেন মনে নাই? আজ থেকে 10 বছর আগে কার খয়রাত খাইছিলেন, খয়রাতে কার খাবার কম পড়েছিল, কে খাবার বেশি পাইছিল, মনে নাই? মনে আছে। এগুলি মনে থাকার দরকার আছে। আমার আল্লাহ কত বড় দয়ালু, যেগুলি মনে থাকার দরকার আছে সেগুলি আপনার মেমোরিতে আল্লাহ তাআলা সেভ করে দিয়েছে, মনে আছে। আর যেগুলি মনে থাকার দরকার নাই সেগুলি আল্লাহ তাআলা সেভ করে নাই, মনে নাই। এই যে 10 বছর আগে গুনার কাজ করেছেন, 20 বছর আগে একটা মেয়ের দিকে বাঁকা নজরে তাকাইছেন, শীষ মারছেন, একজন মুরব্বীকে অপমান করেছেন 20 বছর আগে, আপনার কিন্তু মনে আছে। আল্লাহ এটা মনে রাখার ব্যবস্থা করেছে। এই জন্য করেছেন যে সকাল সন্ধ্যায় বসে এই অপরাধগুলির কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদো। তোমার যদি 2 ওয়াক্ত নামাজ কাজা থাকে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবো, কিন্তু তুমি যদি কারোর অন্তরে ব্যথা দিয়ে থাকো আমি আল্লাহ কিন্তু মাফ করব না। যার জন্য এগুলি মনে থাকার দরকার, আল্লাহ মনে রেখে দিয়েছে। কেন? বান্দাকে আল্লাহ খুব ভালোবাসে, যে আমার বান্দা যেন তওবা করে আর আমি মাফ করে দেবো। আমার রাসূল বলেছেন, আল্লাহর বান্দা যখন কোনো গুনার কথা স্মরণ করে চোখ দিয়ে মাছির মাথার মতো 1 ফোঁটা পানি ঝরায় দেবে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এই জন্য এটা মনে থাকার দরকার আছে। এই জন্য 1 নম্বর কাজ হলো গুনার কথা স্মরণ করে কাঁদা। 2 নম্বর কাজ হলো নেককারদের কাছে যাওয়া। তার কারণ নেককাররা শুধু নেক আমল বেশি বেশি করে ওইটা দেখে দেখে নিজে উদ্বুদ্ধ হওয়া, তার কাছে উপদেশ নিয়ে উদ্বুদ্ধ হওয়া, নেককারদের কাছে বেশি বেশি যাওয়া। 3 নম্বর হলো অল্প পরিমাণে খানা খাওয়া। অন্য হাদিসে আসছে পেটের 3 ভাগের 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস। এই হাদিসটা আপনারা জানেন না? জানি, কিন্তু আমল করতে পারি না। কেন পারি না সেটা আমি পরে যাচ্ছি আপনাদের কাছে। বরং একজন এমন খাওয়া খায়, বিশেষ করে বিয়ে বাড়ি, খয়রাত বাড়ি, মুসলমানি বাড়ি যদি যায়, তাহলে পেট আমার খাবার তোমার। কি বলেন? এবার যত যায় খাইতে 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 গ্যাস হয়ে গেছে, কিছু সময় পরে বাড়িতে যায় গ্যাস হয়েছে, ছেলে পেলে ডাক্তারটাকে নিয়ে আসছে। তো ডাক্তার এসে বলে কি হয়েছে, সব শুনে মিলে বলে যে অমুক জায়গায় দাওয়াত খাইছিলাম, এই খাইছিলাম। শুনে মিলে ডাক্তার বলে যে গ্যাস হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই 2টা অ্যান্টাসিড খাও। তাই ডাক্তার সাহেব দেখি যে আপনি একটা পাগল। তাই কে কয়, যদি 2টি অ্যান্টাসিড খাওয়ার জায়গা পেটে থাকতো রসগোল্লা আড়াটা খেতাম। এইরকম মরার খাওয়া খায়। কিন্তু রসুল কি বলেছেন, পেটের 3 ভাগের 1 ভাগ খানা খাও, 1 ভাগ পানি দাও, আর 1 ভাগ বাতাসের জন্য ফাঁকা রাখো। এই জন্য যারা দুজানু হয়ে হাঁটু উঁচু করে বসে খায়, এই উরুর সঙ্গে পেটের চাপ লাগে, বেশি খাওয়া যায় না। বেশি খাওয়া যায় না, পেটের চাপ লেগে থাকে। বেশি খাওয়া যায় না, কিছু খাইলেই মনে হয় পেট ভরে গেছে। আর যারা ওই হিন্দু ঠাকুরদের মতো একেবারে 4 জানু হয়ে বসে বা চেয়ার টেবিলে বসে, খাইতে খাইতে বুড়ি আকাশের দিকে চলে যায়। কি বুঝতে পারছেন? এই জন্য নবীজির সুন্নাত তরিকা 2 হাঁটু উঁচু করে উরুতে পেটের চাপ দিয়ে খাইতে হবে, তাহলে পেটের 3 ভাগের 1 ভাগ খানা খাওয়া হবে। 4 নম্বর হলো, আমার আল্লাহ তাআলা যে কয়টা সন্তান দিয়েছে, যতটুকু সম্পদ দিয়েছে, যতটুকু ক্ষমতা দিয়েছে, এতে খুশি থাকতে হবে। এতে কি থাকতে হবে? খুশি থাকতে হবে। তবে এর অর্থ এই নয় যে এর থেকে বেশি আর আমার দরকার নাই। এর অর্থ কিন্তু এই না। বেজার হওয়া যাবে না, আল্লাহর উপরে রাগান্বিত হওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আর একটা সন্তান দিয়েছো, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, তবে আল্লাহ আর একটা দিলে আমার আরো ভালো হয়, এইটুকু যায়। কিন্তু আল্লাহ অমুকের 5টা দেশে, অমুকের 10টা দেশে, শহীদ হয় না আমার একটা দেশে। কি বলেন? অথবা একটা ছেলে মারা গেছে, অমুকের 5টা আছে, ওর কিছু হয় না, আর আমার এটাই খাওয়াল, আল্লাহ এটাই শহীদ হইল। কি বলেন? এরকম বলে কি বলে না? এরকম মানে বেজার হওয়া যাবে না। একটা ছিল, আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি একটা নিয়ে গেছো, 5টা দাও। কি বলেন? অথবা একটা নিয়ে গেছো, ওরে জান্নাতে দিয়ে দাও, আমার ধৈর্য দাও। এরকম মানে সম্পদ, সন্তান, সম্মান, এলেম আল্লাহ যতটুকু দিয়েছে এতটুকুতেই আল্লাহর শুকরিয়া আদায় করেন। বেশি কামাইয়ের জন্য বৈধ পন্থায় চেষ্টা করেন, অবৈধ পন্থায় নয়। নামাজ রোজা কমায় দিয়ে নয়, নামাজ রোজা ছেড়ে দিয়ে নয়, নামাজ রোজা ইবাদত বন্দেগী করার পরে বৈধ পন্থায় চেষ্টা করবেন, সম্মান বাড়ানোর জন্য, ক্ষমতা গ্রহণের জন্য, তারপরে আপনার রিজিক বাড়ানোর জন্য, বিভিন্ন যেগুলি আপনাদের দুনিয়াবি খেয়াল, এগুলি করার জন্য করা যেতে পারে, নিষেধ নাই। তবে যদি বলেন যে হুজুর রিজিক তো আল্লাহ সেই 4 মাসে লিখেই রাখছে, তা আমার তো আর রিজিকের জন্য আমি কাজকাম করার দরকার নেই, আমি ঘরে শুয়ে থাকবো, কি বলেন? এটাও জায়েজ নাই। কারণ হালাল উপার্জন করা ফরজ। আল্লাহ সূরা জুমার মধ্যে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি।
আল্লাহর ইবাদত বন্দেগী এখানে কিন্তু নামাজ না, এখানে শুধু নামাজ না। তার কারণ জুমার এই আয়াতে শানে নজিলে আসছে রাসূল জুমার নামাজ পড়াচ্ছিলেন, খুতবা তখন নামাজের পরে পড়তেন। তো খুতবা পড়া হয় নাই, একটা ব্যবসায়ী কাফেলা চলে এসেছে, সাহাবা আজমাইন মাল কেনার জন্য খুতবা না শুনেই চলে গেছে। তাই আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করে দিলেন যে খুতবা না শুনে যেতে পারবা না, তুমি যাবার রিজিকের জন্য, কিন্তু খুতবা শুনে, অর্থাৎ খালি নামাজ না, নফল ইবাদত বন্দেগী যা আছে সব কিছু কমপ্লিট করে যতটুকু সময় তুমি পাবে, তুমি যা পারো সেই অনুযায়ী তুমি চেষ্টা করবে, তোমার তকদিরে যতটুকু রিজিক লিখা আছে এতটুকু তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই এটাই হলো তকদিরে বিশ্বাস এবং আল্লাহ রিজিকদাতা, এটাই তার উপরে বিশ্বাস, এটাই বিশ্বাস। যাই হোক, এবার আমি বলি, আপনি যেমন ধরেন আমার বন্ধুবার আবুজার, একসঙ্গে লেখাপড়া করতাম দুই বন্ধু। আবুজার যদি এখনই মারা যায়, আবুজারের বাড়ি যদি আপনি যান, যাওয়ার পরে আবুজারের ছেলেকে কি জিজ্ঞাসা করবেন একটু বলেন? আবুজার কোথায় এইটা বলবেন, না বলবেন যে আবুজারের লাশ কোথায়? লাশ কোথায়, তার মানে আবুজার নাই, আবুজার নাই, আবুজার চলে গেছে, আসে কে? লাশ। তার মানে আবুজার চলে এই গাড়ির উপরে ভর করে, আবুজার চলে এই গাড়ির উপরে ভর করে। আর এই গাড়ি চালায় রূহ অথবা নফস, কলব অথবা নফস, এই গাড়ি চালায়। অর্থাৎ নিম্ন জগতের 5টাই গাড়ি চালায়, ঊর্ধ্ব জগতের 5টাও এই গাড়ি চালায়। এখন আপনার গাড়ির ড্রাইভার যদি নিম্ন জগতের 5টা হয়, আপনার গাড়ি কিন্তু শুধু বিপথে যাবে। আর আপনার গাড়ির ড্রাইভার যদি ঊর্ধ্ব জগতের 5টা নেককার আল্লাহওয়ালা এরা যদি হয়, তাহলে আপনার গাড়ি শুধু ভালো পথে চলবে, শুধু ভালো পথে চলবে। তো আপনি যদি এই 5টার খোরাক বেশি বেশি দিতে থাকেন, এই 5টা শক্তিশালী হয়ে যাবে, ওরা জোরদার করে গাড়ির ড্রাইভার হয়ে যাবে। ঊর্ধ্ব জগতের 5টার খোরাক যদি আপনি না দেন, অর্থাৎ নফল নামাজ যদি না পারেন, নফল রোজা যদি না করেন, জিকির আজকার যদি না করেন, ঊর্ধ্ব জগতের 5টা দুর্বল হয়ে যাবে। তাদের খোরাক তো দিলেন না, খোরাক না দিলে কি হয়? দুর্বল হয় না? তো দুর্বল হয়ে গেল, তখন আর তারা ড্রাইভারই নিতে পারল না, তারা ফেল করে গেল। এখন নিম্ন জগতের 5টা যখন ড্রাইভার হয়ে গেল, আপনার এই দেহকে তারা নিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আর যদি আপনি পেটের 3 ভাগের 1 ভাগ খানা খান, আল্লাহ যা দিয়েছে তাদের যদি খুশি থাকেন, আর যদি নেককারদের নিকটে বেশি বেশি যান, আর গুনার কথা স্মরণ করে যদি আপনি কাঁদেন, নফল ইবাদত বন্দেগী যদি বেশি করেন, ঊর্ধ্ব জগতের 5টা শক্তিশালী হয়ে যাবে, ড্রাইভার তারা হবে। তখন আপনার এই গাড়িটাকে তারা জঙ্গলে যেতে দেবে না, খাদে যেতে দেবে না, জাহান্নামে যেতে দেবে না, ভালো রাস্তা দিয়ে চালাবে, অর্থাৎ ভালো কাজ করাবে। বোঝাইতে পারছি না পারি নাই? এখন আমাদেরকে যদি মনে করি যে আমরা মুসলমান, আমাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে, তাহলে আমাদের এই দেহ নামক গাড়িটাকে পরিচালনার দায়িত্ব ঊর্ধ্ব জগতের 5টার হাতে দিতে হবে। এই জন্য কি করতে হবে? নেক কাজ, নফল ইবাদত বন্দেগী, জিকির আজকার, এগুলি বেশি বেশি করে করতে হবে। আর এইগুলি ধরেন মূলত কলবের রোগ। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কলবে রোগ হয়েছে, আর রোগ বৃদ্ধি বেশি বেশি ধীরে ধীরে। কেন রোগ হয়েছে? খাবার দেওয়া হয় নাই, জিকির করা হয় নাই, নফল নামাজ পড়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই, কলবে রোগ হয়ে গেছে। আর এই রোগ দিনে দিনে বাড়তেছে, আর বাড়ার কারণে সে তো ড্রাইভার হতে পারে নাই। হ্যাঁ, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন, কলবে রোগ হয়, কলবে কি হয়? রোগ হয়। আর এই রোগ সারানোর ওষুধ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা কলবকে প্রশান্ত করতে হয়। অর্থাৎ কলব যে রোগ হয়ে অশান্ত হয়েছে, কলবে যে শান্তি নাই, অশান্তি, এই প্রশান্তি আনতে হলে আল্লাহর জিকির করতে হয়, আল্লাহর জিকির করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, নফল নামাজ পড়তে হয়। ফরজ যেটা সেটা তো আল্লাহর হুকুম, ওটা তো আপনার গোলামি, ওটা আপনার আল্লাহর গোলামি। এই জন্য এই গুনার কথা স্মরণ করে কাঁদা, তাহলে কলবের রোগ সারবে। আর কি? নেককারদের কাছে যাওয়া। কেউ কেউ তো বলে যে আর পীর ফির কিছু নাই, ওসব বাজে কথা। আরে পীর তো ফার্সি শব্দ, যেমন নামাজ ফার্সি শব্দ। নামাজ মানে নমযুক্ত, যে আগুনের কাছে মাথা নত করা, আগুন পূজা করার নাম হলো নামাজ। তা আমরা কি আগুন পূজা করি? কি বলেন? কিন্তু আমরা তো নামাজ পড়ি। ওরা আগুন পূজার যে নাম দিয়েছে, আমরা নামাজেরও সেই নামই দিয়েছি। তাই বলে কি এখন বলবেন যে কোরআন হাদিসে নামাজ নাই, নামাজ পড়া যাবে না? কি বলতে পারবেন? কোরআন হাদিসে কোথাও নামাজ নাই,
কিন্তু নামাজ তো ফার্সি শব্দ, এর আরবি শব্দ কি? সলাত। কোরআনে তো সলাত আছে। এরকম পীর তো ফার্সি শব্দ, আপনি কোরআনে ফার্সি খোঁজেন কেন? কোরআন কি ফার্সি ভাষায় লেখা না আরবিতে লেখা? এখন পীরের অর্থ করেন, অর্থ করে তার আরবিটা দেখেন কি? পীরের অর্থ ওস্তাদ, শায়েক, শিক্ষক, মুর্শিদ, পথ প্রদর্শক, হ্যাঁ, উলিল আমর ইত্যাদি ইত্যাদি। যা কাজ পীরেরও সেই কাজ। সুতরাং পীরের আরবি আল্লাহ কোরআনে দিয়েছেন ওলিয়াম মুর্শিদা, অনং তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা। এই মুর্শিদের বাংলা হলো উস্তাদ, শিক্ষক, ইংরাজি হলো টিচার, উর্দুতে উস্তাদ, হ্যাঁ, আরবিতে আরো আছে যেমন শায়েক, উলিল আমর, আর ফার্সিতে হলো পীর। সুতরাং এই এই যে হাদিস ফকি আবুল আইস সামরকন্দি যেটা বলেছেন, এই হাদিস অনুযায়ী নেককারদের কাছে অর্থাৎ হাক্কানি আলেম উলামাদের কাছে যেতে হবে। হাক্কানি আলেম উলামা কারা? রসুল বলেছেন মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাফাওয়াফা ফাকাত তাফাক্কাকা, ওমান তাফাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা, ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ইলমে শরিয়তের উপর জ্ঞান রাখে এবং আমল করে, এবং ইলমে মারিফাতের জ্ঞানও রাখে না, আমলও করে না, সে ফাসিক আলেম। আর যে ব্যক্তি এলমে মারিফাতের উপর আমল করে, এলমে শরিয়াতের আমল করে না, বাড়িতে পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুনটুনি বাজায়, গাঁজা খায়, আর কয় মদিনায় যাবো কেমনে? তাই আইসি ল্যাংটা, যাবো ল্যাংটা, ল্যাংটা হয় আর জিকির কর, কিসের বাড়ি কিসের ঘর, সবাই যাবো সুরেশ্বর। কি বলেন? এইটাকে রসুল বলছেন জিন্দিক কাফের। আমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ইলমে শরিয়াত মারিফাত দুইটা ইলম অর্জন করেছে এবং এর উপরে আমল করে, সেই হলো হাক্কানি আলেম, সেই হলো নেককার। এই হাদিসে এই জাতীয় নেককারদের কাছেই যাওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ কোরআনে নিজে বলেছেন রসুলের কাছে যে হে নবী, তোমার হাতে যারা হাত দিল তারা আমার হাতেই হাত দিল, তোমার কাছে যারা বায়াত করলো তারা আমার কাছেই বায়াত করলো। তখন নবী রাষ্ট্রপ্রধান, তখন নবী উলিল আমর, তখন নবী পীর, তখন নবী শায়েক, তখন নবী শিক্ষক, তখন নবী উস্তাদ, সব তখন তিনি। নবী ইন্তেকালের পরে হযরত আবু বকরের এই দায়িত্ব ছিল। যিনি খলিফা তিনিই শায়েক, তিনিই উলিল আমর, তিনিই শিক্ষক। সুতরাং আজকে যদি আমাদের ভিতরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে যদি ইসলামী জ্ঞানে জ্ঞানান্বিত না হয়, ইসলামী মানে আইন কানুন যদি না চালায়, তাহলে তাদেরকে আমরা উলিল আমর বলে মেনে নিতে পারি না। সুতরাং আমরা তাদের কাছে যেতে পারি না। এখন আমরা যাব কাদের কাছে? যারা আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক দিক নির্দেশনা দিয়ে থাকেন, ফতোয়া দিয়ে থাকেন, তালাকের ফতোয়া, বিবাহের ফতোয়া, জেনার ফতোয়া দিয়ে থাকেন, এরাই হলো আমাদের জন্য এখন উলিল আমর। এই জন্য এদের কাছে যাওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের কাছে যাও। তো উলিল আমর রসুলের যুগে যিনি উলিল আমর তিনি শায়েখ, তিনি পীর ছিলেন। আজকের যুগে যিনি উলিল আমর তিনি ফাসেক, তিনি নিজেই নামাজ পড়ে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, হ্যাঁ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, তিনিই ফাসেক। তো সুতরাং তারে কি মানবো? সুতরাং আমাদের উলিল আমর যে আল্লাহ মানতে বলছে, এখন উলিল আমর কে হবে? হাক্কানি আলেম ওলামা, যাদের ভিতরে দুই প্রকারের এলেমের সমন্বয় ঘটেছে, এদের কাছে যেতে হবে। সুতরাং আসুন আমরা ভুল বুঝাবুঝি নিরসন করে নিজেকে জান্নাতি করার জন্য আগে চেষ্টা করি, তারপরে সব কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে তুমি বাঁচো, দেশ বাঁচাও পরে, আগে বাঁচো তুমি। তোমার এই 3.5 হাত দেহ, এখন ড্রাইভার রয়েছে তোমার নফস ইবলিস, তুমি তার হাত থেকে তাড়াতাড়ি ড্রাইভিংটা নিয়ে তুমি তোমার ঊর্ধ্ব জগতের 5টার হাতে দিয়ে দাও, তারপরে নিজে বাঁচো, এরপরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। কিন্তু আমরা একদল লোক আছি, আমরা সারা পৃথিবী বাঁচায় বেড়াচ্ছি, অথচ নিজের বাড়ি খবর নাই, নিজের খবর নাই, নিজে হালাল হারাম বেঁচে চলতে পারি না, বলি যে উপায় নাই, কি করবো, বাধ্য হয়। কি বলেন? মসজিদে ইমামতি করে যে বেতন নেয়, এই বেতনের ভিতরে সুদখোর টাকা দেয় না? কি বলেন, দেয় না? মিলাদ করতে গেলে সুদখোর টাকা দেয় না? কি করবো, উপায় তো নাই, কম্বলের নম্বা বাতিতে কিছু থাকে না, আমারও তো বাঁচা লাগবে। কি বলেন? এ বললেই কি বাড়ি পাওয়া যাবে? রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ। এরকম বিভিন্ন ভাবে অনেক প্রকারের গুনায় আমরা সম্পৃক্ত, আগে নিজেকে রক্ষা করি। আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করেন। একটা পাখি রাত্রে গাছের ডালে বসে থাকে, সকালবেলা কিন্তু ও জানে না পূবে যাবে না পশ্চিমে যাবে না উত্তরে যাবে না দক্ষিণে যাবে, ও জানে না। উড়াল দেয়, যেখানে দেখে 2টা দানা পড়ে আছে খায়, পেট যদি না ভরে আবার উড়াল দেয়, 2টা দানা যেখানে পায় খায়। এরপরে সন্ধ্যা লেগে গেলে গাছের ডালে বসে থাকে। ওর কোনো নামাজ পড়া লাগে না, রোজা করা লাগে না, জাকাত দেওয়া লাগে না, পরিদ দেওয়া লাগে না, ড্রাইভারি করা লাগে না,
ইঞ্জিনিয়ারিং করা লাগে না, ডাক্তারি করা লাগে না, কিচ্ছু করা লাগে না। আমার আল্লাহ ওকে খাওয়ায়, আর আমি আশরাফুল মাখলুকাত, আমার আল্লাহ বোঝে আমার খাওয়াবার পারে না। কি বলেন, পারে না? যাক আলহামদুলিল্লাহ, আসলে অনেক সময় হয়ে গেছে, আমি আর বেশি কথা বলবো না, আমি এখন শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি সকলকে